আপনারা যারা নেট কেটেছেন আপনারা দেখেছেন আজকে আদিবাসী নিয়ে দেশে গন্ডগোল শুরু হয়েছে। এরা কিন্তু হিন্দুদের একটা অঙ্গ সংগঠন, কথা বুঝতেছেন তো আমার? এই আদিবাসী বলতে কাদেরকে বোঝা? যারা পূর্ব থেকে বসবাস করে আসতেছে। আসলে এরা কিন্তু আদিবাসী না, এরা হলো মূলত উপজাতি। আদিবাসী শব্দটা ব্যবহার করে এরা সিম্পেথি অর্জন করে এই দেশের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দাঙ্গা লাগাইতে চায়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? যাই হোক, যে শব্দটা হিন্দুত্ববাদ, হিন্দুইজম, এটা মূলত সিন্ধু এলাকা থেকে এসেছে। সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করে এদের সকলকে বলা হয় সিন্ধুবাসী। যেমন এই জেলার নাম কি? গাজীপুর। আচ্ছা, আমি যদি বলি গাজীপুরবাসী, গাজীপুরবাসী বলতে আপনারা কি বুঝেন? কোন ধর্মের মানুষ? জি, গাজীপুর বলতে কোন ধর্মের মানুষ বোঝায়? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাকি এটা কোনো ধর্মই না? গাজীপুর কোনো ধর্ম? গাজীপুর কোনো ধর্ম না, গাজীপুর একটা এলাকার নাম। গাজীপুরবাসী বলতে বোঝায় গাজীপুরের বাসিন্দা। বাংলাদেশি তো সবাই, হিন্দু ভাইরাও, বৌদ্ধ খ্রিস্টান, আমরা মুসলমান, সবাই বাংলাদেশ। আমরা প্রত্যেকের এক একজন এক একটা এলাকা আছে, ওই এলাকাবাসী আমরা, এটা বলি তো পরিচয় দিই। ঠিক অনুরূপ ভাবে সিন্ধু নদের তীরবর্তী 2-5 এলাকায় যারা বসবাস করত এরা সকলেই ছিল সিন্ধুবাসী। এই সিন্ধুবাসীরা বিশেষ কারণে ঘটনা চক্রে এরা বেশিরভাগই ছিল মুশরিক, এরা ছিল মূর্তি পূজারী। এরা খুব ভীতু টাইপের লোক ছিল। বিশেষ করে জুড়ে একটু বাতাস যদি আসতো এরা পবন বলে ভগবান বলতে বলতে পূজা করা শুরু করতো। পানি যদি খেপে যেত, বন্যা হইতো, মা গঙ্গা বলতে বলতে পূজা করা শুরু করতো। যদি আগুন লেগে যেত বাবা অগ্নি দেবতা বলে পূজা করা শুরু করতো। বৃষ্টি বেশি হলে বাবা বরুণ বলে পূজা করা শুরু করতো। অর্থাৎ প্রকৃতির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য এক একটা প্রকৃতিকে এরা এক একটা ভগবান বানাইছে। ওটা হলো আসল মুশরিক, এটা হলো ভারতের নরেন্দ্র মোদীর আসল গোষ্ঠী। কথাটা কি বলতেছেন আপনারা? হিন্দুত্ববাদ মানে হলো ওই যে ভারতের নরেন্দ্র মোদী, ওই গোষ্ঠীকে বোঝানো হয় যারা যাকে পায় তাকে মালিক বানায়। এজন্য হিন্দুদের সংস্কৃত ভাষায় ঠাকুররা অনেক কিছু বলে। আমার বাংলাদেশের কবিরা, পণ্ডিতরা, ভারতবর্ষের কবিরাও একটা হিন্দুত্ববাদী তাদের ধর্মের মনগড়া বিষয় নিয়ে একটা কবিতা বানিয়েছে এরকম: হরিতে বসিয়া হরি হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোটায়। এর মানে হলো, ভালো করে খেয়াল করেন, সবগুলা শব্দই কিন্তু হরি। হরিতে বসিয়া হরি হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোটায়। এর মানে হলো একটা পদ্ম পাতার মধ্যে একটা ব্যাঙ বসে আছে। এই ব্যাঙটা গ্যাঙর গ্যাঙর সুরে ডাকতেছে। এই ব্যাঙটাকে খাওয়ার জন্য একটা সাপ তেড়ে এসেছে। এই সাপের হাত থেকে বাঁচার জন্য ব্যাঙটা পানির মধ্যে ঝাঁপ মেরেছে। এই যে ঘটনার মধ্যে প্রথমে আসছে একটা পদ্ম পাতা, এটা হিন্দুদের পূজার মধ্যে মাস্ট বি গ্রান্টেড। পদ্ম পাতা হিন্দুদের পূজার মধ্যে লাগবেই, এটা তাদের হরির অংশ, ভগবানের অংশ। এখন হরির উপরে বসছে আরেক হরি, বলতে পারেন ব্যাঙ। হ্যাঁ, ব্যাঙও হিন্দুদের ভগবান। কিছু গোপন তত্ত্ব আজকে ফাঁস করবো, সমস্যা নাই তো নাকি? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা আল্লাহ আমাকে হিন্দুর ঘর থেকে কেন মুসলমান বানালো? আগে থেকেই তো মুসলমানের ঘরে জন্ম দিতে পারতো। পরবর্তী সময় এখন বুঝি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার আল্লাহ আমাকে 22 বছর মূর্তি পূজা করিয়েছেন, 22 বছর মন্দিরে পড়ে রয়েছি। কেন? 22 বছর পূজা করার পরে এখন আল্লাহ আপনাদের সেমিনারে আমাকে তুলে দিয়েছেন এদের ধর্মে কি আছে না আছে এটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাঙ এটা হিন্দুদের ভগবান, ব্যাঙও হিন্দুদের ভগবান। হিন্দুদের ষড়যন্ত্রের কথা বলতে গেলে গভীর পর্যায়ে যেতে হবে। ফজর পর্যন্ত বললেও বয়ান শেষ হওয়ার সুযোগ নাই, অল্প সময় সংক্ষিপ্ত কথা হবে। বাবাজি, ব্যাঙও হিন্দুদের ভগবান। বলতে পারেন হুজুর এটার প্রমাণ কি? এটার প্রমাণ আমাদের যারা বর্তমান এইজ, আমাদের লেভেলের যারা, আমরা এটা বুঝবো না। যারা 90 দশকের আগে যাদের চলাফেরা, মুরব্বী যারা আছেন আপনারা বলতে পারবেন। আপনাদের সময়ে আগের যুগে আমাদের এই বাংলাদেশের মধ্যে বিশেষ করে যখন বৃষ্টির সময় হতো, এই যে এখন যে মৌসুম চলতেছে বুড়োর সময় আমরা বলি, যারা গ্রামগঞ্জে চলাফেরা করেছেন আপনারা বোঝেন বুড়ো মৌসুম চলে। এই বুড়ো মৌসুমে ধান চাষ করার জন্য, হাল চাষ করার জন্য পানির ব্যবস্থা ছিল না। তখন পানির জন্য মানুষ কাগজে মিনতি করত। এখন তো আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু তৎকালীন সময়ের বেশিরভাগ মানুষগুলা এরা এত অন্ধভক্ত ছিল, বিশেষ করে হিন্দু সমাজের মানুষগুলা, এরা ব্যাঙকে মনে করতো পানির দেবতা।
ব্যাংকে কি মনে করতো? পানির দেবতা। এখন যদি সরাসরি ব্যাংকে ভগবান বানায় পূজা করেন, তাহলে তো সাধারণ মুসলিমরা তাদের পূজায় অংশগ্রহণ করবে না। তখন হিন্দুরা ষড়যন্ত্র করবে যে এদের ব্যাংকে কিভাবে মুসলমানদের মালিক বানানো যায়, মুসলমানদের কিভাবে শরিক করানো যায়। এই জিনিসটা চিন্তা করে এই সমাজে একটা খেলার প্রচলন করলো, যে খেলার নাম দিল ব্যাঙের বিয়ে। আপনারা শুনছেন নাকি এই কথা মুরব্বীরা? কি ব্যাঙের বিয়ের নাম শুনছেন না? 90 দশকের আগে যারা ভাই আছেন, ব্যাঙের বিয়ের নাম শুনছেন না? এই ব্যাঙের বিয়ের মধ্যে কি করতো? একটা পুরুষ ব্যাংক আর একটা স্ত্রী ব্যাংকে নিত একটা পাত্রের মধ্যে। এরপর ছোট বাচ্চাদেরকে উলঙ্গ করে এটার মধ্যে পানি দিয়ে বাড়ি বাড়ি চাল কালেকশন করতো আর বলতো ব্যাঙের বিয়ে হবে। 4টা কলা গাছ পুঁতে মাঝখানে একটা গর্ত করতো। ভালো করে খেয়াল করেন, এখন বর্তমানে হিন্দুদের যে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর মধ্যে বিয়ে বাড়ির মধ্যে একটা কুঞ্জ সাজায়। কি সাজায়? কুঞ্জ। কুঞ্জ, এই কুঞ্জটা হলো 4টা কলা গাছ দিয়া, এটা শহরে হোক গ্রামে হোক, কলা গাছ গুলা পুঁতে মাঝখানে গর্ত করে এটার ভিতরে পানি নিয়ে এরপরে কুঞ্জের মধ্যে এই ব্রাহ্মণ ঠাকুররা হিন্দু মেয়ে ছেলে বিয়ে দেয়। ঠিক একই ঘটনা ঘটানো হতো ওই ব্যাঙের বিয়ের সময়। চিন্তা করেন ষড়যন্ত্র কোথা থেকে শুরু হয়েছে। আজকে দেখে না বাদান, এখন যে শুধুমাত্র ষড়যন্ত্র এটা থেকে না, অনেক পূর্ব যুগ থেকেই এই ভারতবর্ষের সকল মুসলমানদেরকে ঈমান থেকে সরানোর জন্য সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র করা হয়েছে। এমন কিছু ষড়যন্ত্রের নাম আজকে বলবো যেগুলো আপনারা কখনো কল্পনাও করেন নাই। যেমন এই যে ব্যাঙের বিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ শিরক। কেন? আপনাদেরকে জিজ্ঞেস করি, জ্ঞানী গুণী মানুষ, বড় বড় ইসলামিক স্কলার এখানে আছেন, আপনারা বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? বলেন না।